আমাদের ভেপুর তৃতীয় পর্বের নাম কি ছিল? আমাদের তৃতীয় পর্বের নাম হচ্ছে গ্রীষ্মের দুপুর। তো এই গ্রীষ্মের দুপুরের মূল বক্তব্য কী, বা গ্রীষ্মের দুপুরে আমাদের কী বলা হয়েছে, যে অপু যখন জানলা থেকে, মানে অপুদের বাড়ি থেকে জানলা থেকে কী দেখা যেত, কোন গাছ দেখা যেত? একটা অশ্বত্থ গাছ। এবং সে যখন জানলা থেকে দূরে অশ্বত্থ গাছের দিকে তাকিয়ে থাকতো, এবং তাকে তাকিয়ে থাকতে দেখতে 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 সে দূর দেশে চলে যেত। দূর দেশে মানে ভাবতে, চিন্তার জগতে প্রবেশ করে যেত। এবং সে তখন কী ভাবতো? সে ভাবতো সে মার কাছ থেকে যে রাজকুমারের গল্প শুনেছে, যে যে রাজ্যের কথা শুনেছে, হয়তো ওই অশ্বত্থ গাছের পরেই সেই রাজ্যের শুরু, বা অশ্বত্থ গাছের পরেই সেই রাজকুমারদের হয়তো দেখা যাবে। ঠিক আছে? তো তার চিন্তাভাবনা যখন ওই দূর দিগন্তে চলে যায়, তখন সে নিজেকে কী ভাবতে থাকে? তখন সে নিজেকে বাস্তব জগৎ থেকে অনেকটা দূরে ভাবতে থাকে, যে বাস্তব জগৎ থেকে সে অনেকটা দূরে চলে গেছে। তখন সে কী করে? তখন সে আটকে ওঠে। কেন আটকে ওঠে? কারণ মায়ের থেকে তার দূরত্ব বেড়ে যাচ্ছে। তো আমাদের কাছে মা সবারই খুব প্রিয়, তাই না? আমরা স্বপ্নেও কখনো ভাবতে পারি না যে আমরা মায়ের থেকে দূরে চলে যাব। আর যার থেকে দূরে চলে যাই না কেন, মায়ের থেকে দূরে চলে যাব, এটা আমার নিজেরও এখনও এই বয়সেও আমরা আটকে আটকে উঠি, ভয় পেয়ে যাই যে মার থেকে দূরে চলে গেলে কী হবে। তো অপু তো ছোটো বাচ্চা। তো অপু যখন চিন্তার জগতে চলে যায়, যখন বুঝতে পারে যে অশ্বত্থ গাছটা এত দূর, এবং ভাবতে ভাবতে যে অশ্বত্থ গাছের পরেই হয়তো সে রাজ্যের শুরু, রাজকুমারের দেখা পাবে, তখন সে কী করে? তখন সে আটকে ওঠে, ভয় পেয়ে যায়, এবং দৌড়ে গিয়ে তখন মাকে গিয়ে জড়িয়ে ধরে। গল্পেও বলা আছে যে মা হয়তো চিংড়ি মাছ রান্না করছিল, তখন হয়তো মা বলছে, ছাড় ছাড়, কী করছিস, আমি দেখ তোর পছন্দের মাছ রান্না করছি, তোর পছন্দের চিংড়ি মাছ রান্না করছি। এই একটা গ্রীষ্মের দুপুরের গল্প। আরও কি জানা যায় যে গ্রীষ্মের দুপুরে অপু কী করতো? অপু মার কাছে, মার কোলে মাথা রেখে কী শুনতো না? কাশিদাসী মহাভারত শুনতো। এবং সেই কাশিদাসী মহাভারত শুনতে শুনতে মা যখন তার মাথায় হাত বুলিয়ে দিত, তার চোখে ঘুম চলে আসতো। এবং এর সঙ্গে তো এটাও মনে হতো যে মহাভারতে বোধহয় কুরুক্ষেত্রের যুদ্ধটা একটু অল্প করে দেখানো হতো, একটু বেশি যুদ্ধ হলে হয়তো ভালো হতো। তার কারণ ও তো কল্পনা করছে না যুদ্ধের কথাটা, ও মা গল্পটা বলছে ঠিকই ওকে কুরুক্ষেত্র যুদ্ধের কথা, মহাভারতের, কিন্তু ও তো যুদ্ধটাকে কল্পনা করছে, তাই ওর মনে হয়েছে যে যুদ্ধটা হয়তো একটু কম হয়েছে, আর একটু হয়তো বেশি হলে ভালো হতো। এবং সেই যুদ্ধটাকে আরও বাড়ানোর জন্য সে খেলার ছলে তরবারি নিয়ে, মানে খেলনা তরবারি, সেটা নিয়ে নিজে নিজে সে যুদ্ধ করতে থাকে, উঠোনের মধ্যে খেলতে থাকে। ঠিক আছে? শুধু তাই নয়, গ্রীষ্মের দুপুরে সে আরও কি ভাবতে থাকে? দূর দিগন্তে যখন দূরের আকাশে সে চিল দেখতে থাকে, সেই চিলকে উঠতে দেখেও তার মন অনেক দূরে হারিয়ে যায়। চিল, দূরের দেশ আর মহাভারতের কথা তার মনে বিস্ময় জাগায়। মায়ের স্নেহ তখন তাকে আবার বাস্তব জগতে ফিরিয়ে আনে। অর্থাৎ সে যখন চিন্তার জগতে চলে যাচ্ছে দূরে, তখন সে বুঝতে পারছে যে বাস্তব থেকে সে অনেকটা দূরে চলে গেছে, যেখানে সে একা, যেখানে সে তার মা নেই। ঠিক আছে? যখন সে এই বাস্তব জগতে ফিরে আসে, যখন সে চিন্তার জগতে দেখে সে একা, মা তার পাশে নেই, তখন সে দৌড়ে গিয়ে, ছুটে গিয়ে মার গলা গিয়ে সে জড়িয়ে ধরে মানে মায়ের স্পর্শ নিতে চায়, যাতে নিজেকে কখনো একা মনে না হয়। তো এটা হচ্ছে আমাদের গ্রীষ্মের দুপুরের অংশ। আমার তো